নবীনবাবু গরিব মানুষ, পোস্ট অফিসের সামান্য চাকরি, প্রায়ই এখানে সেখানে বদলি হতে হয়। আয়ের সঙ্গে ব্যয়ের ভাবসাব নেই, প্রায়ই ধারকর্য হয়ে যায়। ঋণ শোধ দিতে দিতে নাভির শ্বাস উঠে যায়। নবীনবাবুর গিন্নি স্বামীর ওপর হাড়ে হাড়ে চটা। একে তো নবীনবাবুর ট্যাকের জোর নেই, তার উপর লোকটা বড্ড মেনিমুখ আর মিনমিনে। এই যে যখন তখন যেখানে সেখানে বদলি করে দিচ্ছে। নবীনবাবু যদি রোখাচোখা মানুষ হতেন তবে পারত ওরকম বদলি করতে। বদলির ফলে ছেলেপুলেগুলোর লেখাপড়ার 12টা বাজছে। আজ এই স্কুল কাল অন্য স্কুল করে বেড়ালে লেখাপড়া হবেই বা কী করে। এবারে নবীনবাবু নিত্যানন্দপুর বলে একটা জায়গায় বদলি হলেন। খবরটা পেয়েই গিন্নি বললেন, আমি যাব না, তুমি যাও। আমি এখানে বাসা ভাড়া করে থাকবো। আর বদলি আমার পোষাচ্ছে না বাপু। আর তাতে খরচ বাড়বে বই কমবে না। ওখানে আমারও তো আলাদা ব্যবস্থা করতেই হবে। দুটো স্টাবলিশমেন্ট টানবো কি করে বলো? ঠিক আছে যাব, কিন্তু তোমাকে প্রতিজ্ঞা করতে হবে এরপর বদলি করলে তুমি কিছুতেই বদলি হতে রাজি হবে না। সরকারকে পরিষ্কার জানিয়ে দিতে হবে, দরকার হলে তুমি মামলা করবে। তোমার মতো মেনিমুখ পুরুষদের পেয়েই তো নাকে দড়ি দিয়ে ওরা ঘোরায়। নমস্কার বন্ধুরা, আমি শ্রেয়া। আপনারা শুনছেন ভয়ে ভয়ঙ্কর ইউটিউব চ্যানেল এবং মৃণাল দেবনাথ ফেসবুক পেজের স্যাটারডে ডাস্কের অনুষ্ঠান। আজ পরিবেশিত হচ্ছে একদম নতুন একটি রোমাঞ্চকর গল্প, কালা চাঁদের দোকান। লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, গল্প পাঠে মৃণাল দেবনাথ ও আমি শ্রেয়া বন্দ্যোপাধ্যায়। মিউজিক দীপরাজ। শেষ পর্যন্ত শুনতে থাকুন আজকের আমাদের গল্প, কালা চাঁদের দোকান। নবীনবাবু মিনমিন করে বললেন, একখানা দরখাস্ত নিয়ে আমি ওপরওয়ালার সঙ্গে দেখা করেছিলাম। তা তিনি বললেন নিত্যানন্দপুর থেকে আর বদলি করবে না, দেখা যাক। বাক্স প্যাটরা গুছিয়ে সপরিবারে এক শীতের সন্ধেবেলা নবীনবাবু নিত্যানন্দপুরে এসে পৌঁছলেন। বেশ ধকল গেল। ট্রেন থেকে নেমে অনেকটা পথ গরুর গাড়িতে এসে তারপর আবার নদী পেরিয়ে আরও ক্রোশ 2 পেরোলে তবে নিত্যানন্দপুর। গঞ্জমতো জায়গা, তবে নিরিবিলি, ফাঁকা ফাঁকা। রাত্রিটা পোস্টমাস্টারের বাড়িতে কাটিয়ে পরদিন একখানা বাসা ভাড়া করলেন। পাকা বাড়ি, টিনের চাল, উঠোন আছে, কুয়ো আছে। জায়গাটা ভালোও নয় মন্দও নয়, ওই একরকম। তবে ভরসা এই যে আর বারবার ঠাঁই নাড়া হতে হবে না। ওপরওয়ালা কথা দিয়েছে এখানেই বাকি চাকরির জীবনটা কাটাতে পারবেন নবীনবাবু। তার স্ত্রী অবশ্য নাকশিটকে বললেন, কি অক্ষেত্রে জায়গা গো, এই যে ধ্যার ধ্যারে গোবিন্দপুর। অসুখ হলে ডাক্তার বদ্যি পাওয়া যাবে কিনা একবার খোঁজ নিয়ে দেখো। দোকানপাটও তো বিশেষ নেই দেখছি। বাজার হাট কোথায় করবে? বাজার তো এখান থেকে 1 ক্রোশ, তাও রোজ বসে না, সপ্তাহে 2 দিন হাট। তবেই হয়েছে। এখানে স্কুলটা কেমন খোঁজ নিয়েছো? স্কুল একটা আছে মাইলটাক দূরে, কেমন কে জানে। জায়গাটা এমন বিচ্ছিরি বলেই এখান থেকে তোমাকে আর বদলি করতে না বলায় ওপরওয়ালা সহজেই রাজি হয়ে গেছে। এখন মরি আমরা এখানে পৌঁছে। কি আর করা, নিত্যানন্দপুরেই মানিয়ে গুছিয়ে নিতে হবে গো। প্রথম দিন বাজার করতে 2 ক্রোশ দূরে গিয়ে বেশ দমেই গেলেন তিনি। জিনিসপত্রের দাম বেশ চড়া। প্রত্যন্ত গাঁ, এখানে জিনিস আনতে ব্যাপারীদের অনেক খরচ করতে হয়। জিনিসপত্র তেমন ভালোও নয়, পাওয়াও যায় না সব কিছু। বাজারের হাল শুনে গিন্নি খুব চটলেন, বললেন, আবার দরখাস্ত করে অন্য জায়গায় বদলি নাও। এ জায়গায় মানুষে থাকে? মা গো। নবীনবাবু ফাঁপড়ে পড়লেন। এখন কি করা যাবে তাই ভাবতে লাগলেন। একদিন সন্ধেবেলা গিন্নি এসে বললেন, ওগো, খুকি তেলের শিশিটা ভেঙে ফেলেছে। একটা ফোঁটাও তেল নেই। আর রাতে রান্না হবে কি দিয়ে? তেল পাবো কোথায়? দেখো না একটু খুঁজে পেতে। অনেক গৃহস্থ বাড়িতে ছোটখাটো জিনিস পাওয়া যায় বলেই তো শুনেছি। অগত্যা নবীনবাবু বেরোলেন। বেশি লোকের সঙ্গে
চেনা জানা এখনো হয়নি। কার বাড়ি যাবেন ভাবছেন। ডান হাতি পথটা ধরে হাঁটছেন। ডান ধারে একটু জঙ্গল মতো আছে। হঠাৎ দেখতে পেলেন জঙ্গলের একটু ভেতর দিকে একটা আলোই যেন জ্বলছে বলে মনে হলো। নবীনবাবু কয়েক পা এগিয়ে ঠাহর করে দেখলেন একখানা ঝাঁপতলা দোকান বলেই যেন মনে হচ্ছে। নবীনবাবু এগিয়ে গিয়ে দেখলেন, হ্যাঁ, দোকান ঘরই বটে। দিন দরিদ্র চেহারা হলেও দোকানই। কালো রোগাপনা কণ্ঠিধারী একজন লোক দোকানে বসে আছে। বিনয়ী মানুষ। নবীনবাবুকে দেখেই টুল থেকে উঠে বলল, আগে আসুন আসুন। নবীনবাবু খুশি হলেন। আজকাল বিনয় জিনিসটা দেখাই যায় না। সর্ষের তেলের খোঁজ করতেই লোকটা বলল, আছে ভালো ঘানির তেল। কত দাম? লোকটা হেসে মাথা চুলকে বলল, দাম তো বেশ চড়া, তবে আপনার কাছ থেকে বেশি দাম নেব না, 6 টাকা করেই দেবেন। নবীনবাবু খুব অবাক হলেন। 2 ক্রোশ দূরের বাজারে তেল 10 টাকা। নবীনবাবু 250 গ্রাম তেল কিনে আনলেন। গিন্নি তেল পরীক্ষা করে বললেন, বাহ, এ তো দারুণ ভালো তেল দেখছি। কোথায় পেলে গো? আরে জানো তো, এই কাছেই একটা বেশ দোকানের সন্ধান পেয়েছি। লোকটা বড় ভালো। লোকটা যে সত্যিই ভালো তার প্রমাণ পাওয়া গেল 2 দিন পরেই। ডাল ফুরিয়েছে। সন্ধ্যের পর সেই দোকানে গিয়ে হানা দিতেই বিনয়ী লোকটা প্রায় অর্ধেক দামে ডাল দিল। বলল, আপনাকে অত দাম দিতে হবে না, হবে না। নবীনবাবু ভদ্রতা করে জিজ্ঞেস করলেন, বলছি আপনার নামই তো এখনো জানি না। আগে কালাচাঁদ নন্দী, ওই কালো বলেই ডাকবেন। আপনি কি সব জিনিসই রাখেন কালোবাবু? যে আগে, তবে সন্ধ্যের পর আসবেন। দিনমানে আমি দোকান খুলি না, ও সময় আমার চাষবাস দেখতে হয়। দিন 2 পর গিন্নি হঠাৎ বললেন, ওগো, আজ একটু পোলাও খাবার বায়না ধরেছে ছেলে মেয়েরা। ঘি আর গরম মশলা লাগবে, এনে দেবে নাকি একটু? কালোর দোকানে ঘি বা গরম মশলা পাওয়া যাবে বলে মনে হচ্ছিল না নবীনবাবুর। দনমনো করে তবুও গেলেন। কালাচাঁদ বলল, হ্যাঁ হ্যাঁ, কেন পাবেন না? 1 নম্বর ঘি আছে, আর বাছাই করা গরম মশলা। দাম কত? দাম তো অনেক, তবে আপনাকে অত দিতে হবে না, হবে না। 10 টাকা করেই দেবেন। নবীনবাবুর হৃদয় কৃতজ্ঞতায় ভরে গেল। খানিকক্ষণ কালাচাঁদের সঙ্গে সুখ দুঃখের কথা বলে তিনি ফিরে এলেন। গিন্নি ঘি আর গরম মশলা দেখে খুব খুশি। বললেন, ওগো, দোকানটা খোকাকে চিনিয়ে দিও তো, দরকার মতো ওকেও পাঠাতে পারবো। তা হ্যাঁ গা, দোকানটা কি নতুন খুলেছে? আজ দাসবাড়ির গিন্নি গল্প করতে এসেছিল। কথায় কথায় তাকে কালাচাঁদের দোকানের কথা যেই বললুম, সে তো আকাশ থেকে পড়ল। বলে নাকি 7 জন্মে কালাচাঁদ বাবুর দোকানের কথা শোনেনি। হবে হয়তো, নতুনই খুলেছে। আমি খোঁজ নিয়ে বলবো খন। 2 দিন পর ফের কালোজিরে আর ময়দা আনতে গিয়ে নবীনবাবু বললেন, তা হ্যাঁ কালাচাঁদ বাবু, আপনার দোকানটা কতদিনের পুরনো? কালাচাঁদ ঘাটটার চুলকে অনেক ভেবে বলল, তা কম হবে না, ধরুন এ গায়ের পত্তন থেকেই আছে। নবীনবাবুর একটু খটকা লাগলো। দোকান যদি এত পুরনোই হবে, তাহলে দাসগিন্নি এ দোকানের কথা শোনেনি কেন? কালাচাঁদ যেন তার মনের কথা পড়ে নিয়েই বলল, জানেন তো, এই গায়ে আমার অনেক শত্রু। ওই লোকের কথায় কান দেবেন না, দেবেন না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। পরদিন নবীনবাবু এক বাড়িতে নারায়ণ পুজোর নেমন্তন্ন খেয়ে ফেরার পরই তার গিন্নি বললেন, বলি হ্যাঁ গা, তোমার কালাচাঁদের দোকানটা কোথায় বলো তো? খোকাকে কুয়োর দড়ি আনতে পাঠিয়েছিলাম, সে তো দোকানটা খুঁজেই পেল না। পোস্ট অফিসের পিয়ন বিলাস এসেছিল, সেও বলল ওরকম দোকান এখানে থাকতেই পারে না। বলল নবীনবাবুর মাথাটাই গেছে। নবীনবাবুর বুকের মধ্যে একটু যেন কেমন করল। মুখে বললেন, কালাচাঁদের সঙ্গে অনেকের শত্রুতা আছে কি না
তাই হয়তো এরকম বলে। পরদিন টর্চের ব্যাটারি আনতে গিয়ে নবীনবাবু এ কথা সে কথার পর কালাচাঁদকে বললেন, তা বলছি কি কালাচাঁদ বাবু, আমার ছেলেও জানেন তো কাল আপনার দোকানটা খুঁজে পায়নি। আরে আর কাউকে পাঠানোর দরকার কি, নিজেই আসবেন। না মানে অন্যরা সব যে বলছে কেউ নাকি এ দোকানের কথা জানেই না। আরে জানার দরকারই বা কি, আপনার ওসব নিয়ে মাথা ঘামাতে হবে না, হবে না। নবীনবাবুর বুকটা একটু দূর দূর করে উঠল। বললেন, হ্যাঁ বাবা, আমি কিন্তু আমি ছাড়া দ্বিতীয় কোনো খদ্দের কখনো দেখি না। দোকানটা চলে কি করে? একজনের জন্যেই তো দোকান। হ্যাঁ, আসবেন আসবেন। নবীনবাবু অবাক হয়ে সেদিন চলে এলেন। তারপর দিন আবার গেলেন। মাসের শেষ, হাতে টাকা নেই। খুব সংকোচের সঙ্গে বললেন, কয়েকটা জিনিস নেব, ধারে দেবেন? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, কেন নয়। পরের মাসে মাইনে পেয়েই দিয়ে যাব। আরে অত তাড়া কিসের, তাড়া কিসের? হ্যাঁ, ধারে প্রচুর জিনিস নিয়ে এলেন নবীনবাবু। পরের মাসে ধার শোধ করতে গেলে কালাচাঁদ জিভ কেটে বলল, আরে না না, অত নয়, অত নয়। আমার সব হিসেব লেখা আছে। 5টি টাকা মোটে পাও না, তাও সেটা দুদিন পর হলেও চলবে। বসুন বসুন বসুন, সুখ দুঃখের এই কথা কই, টাকা পয়সার কথা থাক না, থাক। নবীনবাবু খুব অবাক হলেন। 5 টাকা পাও না বলে কি লোকটা? তিনি অন্তত 150 টাকার জিনিস নিয়েছেন। তা এভাবেই চলল। চাল ডাল মশলাপাতি ঘি তেল সবই কালাচাঁদের দোকান থেকে আনেন নবীনবাবু। মনোহারী জিনিস, বাচ্চাদের খেলনা, পোশাক, শাকসবজিও ক্রমে ক্রমে আনতে লাগলেন। মাছ মাংসও পাওয়া যেতে লাগলো কালাচাঁদের আশ্চর্য দোকানে। গিন্নি খুব খুশি। নবীনবাবুর মাইনের অর্ধেকের বেশি টাকা বেঁচে যাচ্ছে। নবীনবাবু একদিন গিন্নিকে বললেন, ওগো জানো, এই নিত্যানন্দপুর থেকে বদলি হওয়ার দরখাস্তটা আর জমা দেওয়া হয়নি। দিও না। হ্যাঁ গা, কালাচাঁদের দোকানটা ঠিক কোথায় বলো তো? আমাকে একদিন নিয়ে যাবে। আরে না না, তোমাদের কারো যাওয়ার দরকার নেই, সকলের কি সব সয়? গিন্নি চুপ করে গেলেন। নবীনবাবু নিত্যানন্দপুরেই রয়ে গেলেন। শেষ হলো আমাদের আজকের গল্প। কেমন লাগলো কমেন্টে জানাবেন। রোমাঞ্চ রজনীর প্রতিটি পর্বে আমরা পরিবেশন করছি স্বনামধন্য লেখকদের রহস্যাবৃত একদম নতুন গল্প। মৃণাল দেবনাথ ফেসবুক পেজটি ফলো এবং ভয়ে ভয়ঙ্কর ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনস করে রাখুন। রহস্য রোমাঞ্চে ভরা একদম নতুন গল্প নিয়ে আসছি আগামী পর্বে। ধন্যবাদ।